আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে ভ্যাটের হার 15% করা হলে স্থবির হয়ে যাবে রেস্তোরাঁ শিল্প। ক্রেতার উপর ব্যয় বৃদ্ধি করা হলে কমে যাবে বিক্রি, এ দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বলা হয়, ভ্যাট আদায়ের নামে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতি। নেতাদের অভিযোগ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে সরকারের দৃষ্টি নেই। সরকারের ব্যয় বাড়ছে, সেই করের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। সেক্ষেত্রে কোনো আলোচনায় বসছে না সরকার। সমিতির নেতারা বলেন, আমলাতন্ত্রের ইচ্ছায় কর বৃদ্ধি করা হলেও দুর্নীতি বন্ধ হচ্ছে না। জানান, রাজনৈতিক সরকার এলে জনগণের দাবি গুরুত্ব পাবে। জানানো হয়, রেস্তোরাঁগুলোতে গ্যাস সরবরাহ করা হয় না, বেশি দামে সিলিন্ডার কিনতে হয়। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে ব্যবসায় মন্দা তৈরি হয়েছে, চাঙ্গা করতে কোনো পদক্ষেপ নেই। দেশের প্রায় 5 লাখ সদস্যের এই খাত বাঁচাতে দ্রুত উদ্যোগ নিতে হবে, নতুবা আন্দোলনে নামবে সমিতি। হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সজোরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক। আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা এক ছাতার তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি।